বিকালটা হলেই বাচ্চারা পিছন পিছন ঘোরা শুরু করে যে আম্মু নাস্তা করে দাও, নাস্তা করে দাও, এখন কি খাবো। এই জন্য প্যারা আর সইতে না পড়ে এখন আমি 250 গ্রামের একটু বেশি হবে, 300 গ্রামের মতো হবে কিছু মাংস আমি কিমা করে নিয়েছি। আর এখানে আমি 2টা পাউরুটি নিয়েছি। আপনি আপনার পছন্দের মতো পাউরুটি নিতে পারেন। মুরগির বুকের মাংসটা আপনি নেবেন তাহলে বেস্ট হবে, যেহেতু বাসায় আমার মাংস ছিল না তাই আমি লেগ পিসের মাংসটা আমি হাড় থেকে ছুটিয়ে নিয়েছি। আমি এখানে কিছু 1 চামচ আটা দিয়েছি, তারপর গরম মশলার ফাঁকি, ধনে গুঁড়া, তারপর দিয়েছিলাম চিলি ফ্লেক্স। তারপর পরিমাণ মতো আপনি লবণ দিয়ে নেবেন, আর আপনার পছন্দ মতো আপনি এখানে যত মশলা অ্যাড করতে চান করতে পারেন। বাচ্চাদের খাবার যেহেতু গুণগত মান ঠিক রাখতে হবে, এই জন্য মশলাটা কম দিলেই ভালো হয়। করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিরকম করে ব্লেন্ড করলাম। ও আমি তো ভুলে গেছি এটা কি বানাচ্ছি। এটা বানাচ্ছিলাম আমি চিকেন বল। আর দেখেন সুন্দর করে হাতে তেল নিয়ে আমি গোল গোল করে একটা শেপ দিব। আপনি তারপর ইচ্ছা মতো চাপ দিয়ে গোল গোল করে বল তৈরি করতে থাকেন। আর আমি এখানে অনেকগুলা বল তৈরি করতেছিলাম। অবশ্যই একটা কথা মনে রাখবেন, অবশ্যই মুরগির বুকের মাংসটা নেবেন। বুকের মাংসটা নিলে একদম ফ্রেশ হবে, এবং পাউরুটির ছাড়টা আপনি ছিঁড়ে নেবেন, তাহলে দেখতেও অনেক সুন্দর হবে। এখানে আমি একটা পাতিলে কিছু গরম পানি করে নিয়েছিলাম। এই গরম পানির মধ্যে আমি বলগুলো 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। বলগুলো আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। বলগুলো থেকে পানিগুলো ঝরে গেলে অবশ্যই টিস্যু পেপার দিয়ে চাপ দিয়ে পানিগুলো ঝেড়ে নেবেন। তারপর গরম তেলে আস্তে আস্তে সময় নিয়ে একটু ভাজতে থাকবেন। অবশ্যই পানিটা আপনি টিস্যু পেপার দিয়ে ঝরিয়ে নেবেন, না হলে তেল ছিটিয়ে আপনার হাতে পায়ে। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার চিকেন বল। এটা আপনি বাচ্চা টিফিনে বা বিকালে স্ন্যাকেও দিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।